হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো নেই, আশা করি আপনারাও কেউ ভালো নেই। বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কারোরই ভালো থাকার কথা না। এখন আন্দোলনটা যেই জায়গায় গিয়ে দাঁড়াইছে, আমার কাছে মনে হচ্ছে এই সরকার আর গতিতে থাকতে পারবে না, অর্থাৎ তার সময় ঘনিয়ে আসছে। এখন প্রবলেম হচ্ছে আন্দোলনটা কারা করছে? আন্দোলনটা করছে সাধারণ ছাত্রছাত্রী বা স্টুডেন্ট। এটা কিন্তু বিরোধী দলের কেউ আন্দোলন করছে না। বিরোধী দলের কেউ যদি আন্দোলন করতো, সেক্ষেত্রে এই বর্তমান সরকার যদি গদি ছেড়ে দেয় বা ক্ষমতা ছেড়ে দেয়, সেক্ষেত্রে বিরোধী দলের তারা ক্ষমতা চলে আসতো। এখন প্রবলেম হচ্ছে তাহলে ক্ষমতা আসবে কে, বা এই ক্ষমতাটা হস্তান্তর করবে কার কাছে, ক্ষমতাটা যাবে কার কাছে? এখন উত্তর একটাই আসে, এটা হচ্ছে সেনাবাহিনী। এখন সেনাবাহিনী যদি ক্ষমতায় চলে আসে, সেই ক্ষেত্রে আমি টেনশনে আছি ব্যক্তিগতভাবে। আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু দেখেছি, আমি মঈনুল আহমেদের সময় দেখেছি, আমি ফখরুদ্দিন সময় দেখেছি, তারপর আমি বিএনপির সময়টাও দেখেছি, আমি আওয়ামী লীগের সময়টাও দেখেছি। তো এই সকল প্রেক্ষিতে এবং আমি বর্তমানে যে টেনশনটা করছি, সেনাবাহিনী যদি ক্ষমতায় আসে, আমাদের এই দেশটা কি আবার ওই পাকিস্তানের মতো হয়ে যায় কিনা? বর্তমানে আপনারা সবাই জানেন যে পাকিস্তানে কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত যদি কেউ নিতে চায়, সেটা হচ্ছে সেনাবাহিনীর সিদ্ধান্ত ছাড়া ওই দেশের কোনো সিদ্ধান্ত হয় না। তো আমাদের এই ক্ষমতা এখন যদি চেঞ্জ হয়, আর যদি সেনাবাহিনী চলে আসে এবং সেনাবাহিনী যদি এই ক্ষমতাটা না ছাড়ে, দীর্ঘদিন যদি তারা এই ক্ষমতায় থাকে, তাহলে দেশের কোন পরিস্থিতি কি হবে আল্লাহ পাক জানে। এখন অনেকেই বলতে পারেন, আমিও এর সাথে একমত, যে হয়তো দেশের দুর্নীতি কিছুটা কমবে, কিন্তু আমাদের যে রিজার্ভের সংকট, এই সংকটটা কিন্তু আরো বাড়বে। এবং দেশে রিজার্ভের সংকট বাড়লে হু হু করে সবকিছুর দাম বেড়ে যাবে, এবং সাধারণ মানুষের যেই অধিকার, সাধারণ মানুষ আমরা এতদিন যেভাবে চলাফেরায় অভ্যস্ত, এতদিন আমরা যেভাবে চলে আসছি, রাস্তাঘাটে যেভাবে চলে আসছি, এটা কিন্তু আমরা পারবো না। হুট করে একটা ব্যাপক চেঞ্জ চলে আসবে। এখন ওই চেঞ্জটা কি আমরা মেনে নিতে পারবো কিনা, বা আমাদের দেশের সাধারণ মানুষের বা রাজনৈতিক যেই দল আছে, তাদের মতামতের ভ্যালুটা কোথায় যায় দাঁড়াবে, এটা নিয়ে হচ্ছে আমি টেনশনে আছি। যদি এখন সেনাবাহিনী ক্ষমতায় চলে আসে, এখন সেনাবাহিনী ছাড়া ক্ষমতায় আসার আর কেউ নেই। এখন সলিউশন একটাই, এই সরকার হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সরকার আছে ক্ষমতায়, আওয়ামী লীগ সরকার যদি পদত্যাগ করে, তাহলে এই পদত্যাগটা করতে হবে সেনাবাহিনীর কাছে, কারণ এর মধ্যে মধ্যস্থতাকারী আর কেউ নাই। এখন সেনাবাহিনী যদি ক্ষমতায় এসে আর সেই ক্ষমতাটা না ছাড়তে চায়, তাহলেই হচ্ছে ঝামেলা, এবং এই দেশটা হয়ে যাবে একদম পাকিস্তানের মতো। আর পাকিস্তানের মতো হইলে কিন্তু সাধারণ পাবলিক দূরের কথা, সেখানে রাজনীতিবিদ বা কোনো ধরনের কোনো দলের সিদ্ধান্তকে তারা গ্রাহ্য করে না, এবং সবাই টোটালি পাকিস্তানের জনগণ আপামর যা আছে, সবাই মোটামুটি সেনাবাহিনীর কাছে জিম্মি। তো আমাদের ভবিষ্যৎ কি ওরকম হয়ে যাচ্ছে? সেনাবাহিনী ক্ষমতায় আসলে আমরা জানি যে বাঙালি হচ্ছে ক্ষমতার লোভী, বাঙালি না সুরা, পুরা পৃথিবীতেই যারা ক্ষমতায় আসে, তারা কেউ কিন্তু আর ক্ষমতা ছাড়তে চায় না, কারণ ক্ষমতার লোভ এটা এরকম একটা লোভ, এটা কেউ ছাড়তে চায় না। এখন প্রবলেম হচ্ছে, বাংলাদেশে যদি সেনাবাহিনী চলে আসে, তারা কি এই লোভের ঊর্ধ্বে উঠতে পারবে, নাকি তারা এই লোভে পড়ে যাবে? তারা কি এই ক্ষমতা লোভে পড়ে যাবে? এখন সেনাবাহিনী যদি ক্ষমতা লোভে পড়ে যায়, তাহলে আমাদের কপালে কি আছে আল্লাহ মালুম। এখন দেখা যাক আমাদের ভবিষ্যৎ কি হয়। সেনাবাহিনী ক্ষমতায় আসলেই কি আমরা বাঁচতে পারি? সেনাবাহিনী কি ছেড়ে দেয়, নাকি কি হয়? আল্লাহ পাক জানে কপালে কি আছে।